সম্পর্কের মাঝখানে প্রাক্তনের প্রবেশ। তৃতীয় ব্যক্তির জন্যই কি বাড়ছে দূরত্ব যশ ও নুসরতের মধ্যে? যশের সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হতে কেন গীতা শ্লোকে শরণাপন্ন হতে হলো অভিনেত্রী নুসরতকে, সবটা জেনে নেব আজকের এই ভিডিওতে। নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা, চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। তো চলো বেশি না বকে আজকের ভিডিওটি শুরু করা যাক। টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি যশ ও নুসরতের জুটি। তবে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে এই চর্চিত জুটির সম্পর্কে ভাঙন ধরেছে। যদিও বা এই গুঞ্জনের খবরটা পুরো অস্বীকার করেছেন যশ দাশগুপ্ত, মুখে কুলুপ এঁটেছেন নুসরতও, কিন্তু তবুও থামছে না বিচ্ছেদের চর্চা। আর এই চর্চা না থামার কারণগুলো একে একে বলি। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতা থেকে একে অপরকে সরিয়ে দিয়েছেন। তারপরেই নিজের প্রথম পক্ষের ছেলেকে নিয়ে বিদেশে সমুদ্র সৈকতে বেড়াতে চলে যান অভিনেতা। অন্যদিকে মা বাবা বোনের সঙ্গে ছেলে ঈশানকে নিয়ে দার্জিলিংয়ে ঘুরতে যান নুসরত। সম্প্রতি আড়ি ছবির জন্য চুটিয়ে প্রচারপর্ব চালিয়েছেন অভিনেতা অভিনেত্রী। স্বামী স্ত্রী হিসেবে নানান টিপসও দিয়েছেন। এত কিছুর পরেও নাকি তাদের সম্পর্কে চিড় ধরেছে। ইনস্টাগ্রামে নুসরতকে অনুসরণ করেন প্রায় 30 লক্ষেরও বেশি মানুষ। অন্যদিকে যশকে অনুসরণ করেন প্রায় 10.5 লক্ষ মানুষ। তারাও আবার অনেককে অনুসরণ করেন। সেখানে দেখা গিয়েছে এই বদল। অভিনেতা অভিনেত্রী পরস্পরকে আনফলো করেছেন ইনস্টাগ্রাম থেকে। তারপর থেকে তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এই জল্পনা আরও উস্কে দিয়েছে অভিনেতার পোস্ট, যেখানে অভিনেতা যশ দাশগুপ্ত লেখেন, দিনের শেষে তোমার পাশে থাকবে কেবল তুমিই। আর তারপর নুসরত একগুচ্ছ ঘুরতে যাওয়ার ছবি দিয়ে পোস্ট করে গীতা শ্লোক, যেখানে সর্বধর্মান পরিত্যাজ্য মার্মেকং শরণং ব্রজ, যার বাংলা অর্থ সর্বধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাপন্ন হও। গীতায় এই কথাটি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। নুসরত অবশ্য তার এই পোস্টটি ইংরেজিতে লেখেন, যেটি নিজের হাতে নেই সেখানে সমর্পণ করো, তবে জীবনের স্বস্তি ও স্বাধীনতার স্বাদ পাবে। নুসরতের এই পোস্ট কি তবে যশের উদ্দেশ্যে ইঙ্গিত? সেই নিয়ে শুরু হয়েছে ফিসফাস। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, তৃতীয় ব্যক্তির কারণে নাকি তৈরি হয়েছে যশ ও নুসরতের মধ্যে দূরত্ব। আর এই তৃতীয় ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন যশ দাশগুপ্তের প্রাক্তন স্ত্রী। তবে তাদের এই দূরত্ব নাকি সাম্প্রতিক নয়, তাদের প্রযোজনায় তৈরি আরি সিনেমার আগে থেকেই। শুধুমাত্র ছবির প্রচারে আড়ালে রেখেছিলেন দুজনে। দূরত্বের বিষয়টি সামনে আসতে দেননি কোনোভাবেই। টলিপাড়ায় জোর গুঞ্জন, ফের নাকি অভিনেতার কাছাকাছি এসেছেন তার প্রাক্তন স্ত্রী। ব্যক্তিগত ম্যানেজার পুনম ঝা। বিভিন্ন সূত্র থেকে নুসরত নাকি জেনেছেন, যশ যখন বেশ কিছুদিন আগে টি সিরিজের প্রযোজনায় তৈরি তার হিন্দি ছবির কাজে মুম্বাই গিয়েছিলেন, তখন তার সঙ্গে যান পুনম। জানা যায় যশের সঙ্গে নুসরত সংসার পেতেছিলেন তার বালিগঞ্জের ফাঁড়ির ফ্ল্যাটে। যশের ফ্ল্যাটে গিয়ে অভিনেত্রী সেভাবে কখনোই থাকেননি। এমনকি যশের প্রথম পক্ষের সন্তান রিয়াংশের কাছাকাছিও আসতে পারেননি নুসরত। তবে রিয়াংশের দেখাশোনা করতেন যশের প্রাক্তন স্ত্রী পুনম ঝা। তিনি নাকি যশের ফ্ল্যাটেই থাকতেন একসময়। তবে নুসরতের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পরে তিনি যশের বাড়ি ছেড়েছিলেন। তবে যশের বাড়ি ছাড়লেও ছেলে রিয়াংশের সঙ্গে যোগাযোগ ছিল পুনমের। আবার এদিকে এখনও যশের ব্যক্তিগত ম্যানেজার পুনমই, যার কারণে বর্তমানে নুসরতের সঙ্গে সম্পর্ক থাকার পরেও যশের ঘনিষ্ঠতা বাড়ে প্রাক্তন স্ত্রী পুনমের সঙ্গে। আর যার জন্য ভেঙে পড়েন অভিনেত্রী নুসরত জাহান। শোনা যাচ্ছে নুসরত চাইছেন পুনম চাইলে রিয়াংশের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, তাতে অভিনেত্রীর কোনো আপত্তি নেই। তবে পুনম যেন যশের জীবন থেকে সরে যান। অন্যদিকে যশও জানান, ছেলে রিয়াংশের থেকে পুনমকে আলাদা করতে চান না, ছেলের ওপর কোনো মানসিক চাপ তৈরি হোক। তাছাড়াও যশ নিজে চান না সে পুনমের থেকে দূরত্ব রেখে চলুক, কারণ এখনও কাজের ক্ষেত্রে যশ অনেকটাই পুনমের ওপর নির্ভরশীল। এদিকে আবার সম্প্রতি নুসরতের বোনের বিয়েতেও নাকি যাননি যশ। শেষ পর্যন্ত কিছু বাধ্য হয়ে বেঙ্গালুরু অনুষ্ঠানে যোগ দেন, তবুও সেটা মন থেকে নয়। কিন্তু এত কিছুর পরেও শোনা যাচ্ছে এই জুটি চাইছেন আরেকবার তাদের সম্পর্ককে সুযোগ দিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। টলিপাড়ার এরকম নানান খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যশ নুসরতের জুটি তোমাদের কার কার ভালো লাগে তা কমেন্টে জানিও। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।